চলে এসেছি বর্ধমান, চলো দেখতে থাকো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি বর্ধমান, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বর্ধমান যাওয়া যাক। এখন বেরিয়ে পড়েছি, যে তাকাও এদিকে, তাকাও মামাম, তাকাও। টাটা, দেখা হচ্ছে ট্রেনে গিয়ে। সৌমেন দাস একটু তাকান। মেয়েটা কি রে? ব্যাগটা ধরো তো, ব্যাগটার উপরে তো ভালো শুচ্ছিল। তো তোমরা দেখো, মানে বর্ধমান যাওয়ার পথে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, গাছপালাগুলো এত সুন্দর লাগছে। আর শীতকালে রোদের মধ্যে যেন গাছপালাগুলো ঝলমল ঝলমল করছে, খুব ভালো লাগছে। এখন দেখা যাক, ওদের বাড়িতে কোনোদিনও যাইনি অ্যাকচুয়ালি, বিয়ে তাই জন্য যাচ্ছি, বিয়ের পারপাসে। তো তোমাদেরও দেখাবো কি কি করি না করি। সবার প্রথমে সকাল থেকে যে জার্নিটা স্টার্টিং করেছিলাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম। আর আমি ভয়েসটা একটু কমই দিয়েছি, ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমরা এখন ট্রেনে আছি, এতে সব ঘুমাচ্ছি। আমরা জ্যান্ত এখানে এখন কদবেল খাওয়ার জন্য বসে আছে। এই যে সব থেকে টক খাওয়ার মাস্টার লাইন পড়েছে, এই যে কদবেল মাখা। তো দেখতেই পাচ্ছ, এই যে কদবেল মাখা খাবে বলেছিল, তো কদবেল মাখা নিয়ে নিচ্ছে। যে কাকুটা মাখছে, প্রথমে দিয়ে দিল কাসন্দ, তারপরে দিয়ে দিল মনে হয় ধনে পাতা বললো, আর দিয়ে দিয়েছিল হলো সর্ষে, মানে সর্ষের তেল, আর হলো নুন আর একটু লঙ্কা। লঙ্কাটা ভালোই ঝাল ছিল। যাই হোক, এখন মাখছে। ও ভালো লাগছে বেশ। আমি তো অত টক প্রিয় না, আর কাকুটা খুবই ভালো মেখেছে। বর্ধমান লোকালে আমরা পেয়েছি। তোমরা যারা যারা উঠবে অবশ্যই এই কাকুটার কাছে কদবেল মাখা খেয়েও, দারুণ করেছিল। আমাদের ওখানে হলে হয়তো 60 টাকা করে নিত, কিন্তু এখানে মাত্র 30 টাকা তোমরা এই কদবেল মাখাটা পেয়ে যাবে, খুব ভালো। তোমরা যদি বর্ধমান লোকালে ওঠো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আমরা এখন খাবো, আর দেখো কেক কীরকম হয় তোমাদের রিভিউ দিচ্ছি। কেমন হয়েছে বল? দারুণ দারুণ, আমি দিলাম দিয়ে দারুণ হয়েছে কাকা, সেই টেস্ট। একটা কাগজ দাদা। আহা, এইবার খাবে হলো এই যে টক খাওয়ার মাস্টার, টক খাওয়ার মাস্টার, এই যে আসল টক খাওয়ার মাস্টার। ধরো ধরো, এটা ধরো, আমি কাগজ নিয়ে নাও, নিয়ে নাও। দেখো এবার খাবে, জিভ থেকে জল বেরাচ্ছে। মেয়েদের দেখেছো এরকম, ছেলেদের দেখেছো? দেখো 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 দেখো, নাও নাও নাও। এই যে টক খাওয়ার। আরে অনেক আছে এখনো। অনেক বড় বড় দিছে। খাও খাও খাও। বুঝতে পারবে কেমন? কাগজে ওভার হয়ে যাবে পুরো। সেই সেই আমি কি করব? চটকা কেমন? সেই সত্যি কিন্তু ভালো মতো। না না না, আরেকবার নাও। কেমন হলো? তো এক্সিলেটারে উঠেছি, কিন্তু এক্সিলেটারটা খারাপ ছিল, ওই জন্য হেঁটে 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 হেঁটেই যেতে হচ্ছে। তো ওখানে নেমে তোমাদের মানে ভিডিওটা দিচ্ছি। আর বুকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। দেখতে পাচ্ছেন বাবুদা আমাদের, এদিকে তাকাবা। এই যে আমরা সবাই নেমে গেছি এখন। বাইক, স্পেশাল বাইকে 4 জন। বাবুদার রথ এটা। এই রথ কিন্তু আগরপাড়া যায় না, এই রথ এখানেই থাকে মেয়ে পটানোর জন্য। ও বাবুদা ধুমা চালে, ধুমা। আমরা এদিকে দেখো, এই যে ছোটকা এখন সিগারেট খাচ্ছে, যেতে পারছে না কারোর সামনে, ধরা পড়ে গেছে তো। যেখানে নেমেছি সেখান থেকে একটা মন্দিরটা দেখো খুব সুন্দর। এখানে খুব নিরিবিলি, ভাবছি এখানটা একটু বসি, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। যেই বাড়িতে এসেছিলাম একটু মানে ভিড়ভাড়টা ছিল, ওই জন্য ওখানে ভিডিওটা করিনি। আগে রেখেছিল তাই বসে আছি, এই যে বাবুদা আছে, ছোট আমার বর নেই, আমার বর বাচ্চা সামলাচ্ছে। তো এখন বাবুদার বাড়িতে চলে এসেছি। তো বাবুদার বাড়ি এখন গেট খোলা হচ্ছে, গেটটা খুলছে। এখন কেউ থাকে না যেহেতু, ওই জন্য এখানে এখন গেটটা খোলা হচ্ছে। এই যে ঢুকছে, বলছে তো জঙ্গল জঙ্গল, কিন্তু আমাদের তো খুব ভালোই লেগেছে, অনেক বড় জায়গা দেখতেই পাচ্ছ। তো চলো এখন যাওয়া যাক।
এই যে ঘরের ভেতরে এখন ঢুকছি আমরা। জানি না কতটা কি বা কিছু, আমি বলেছিলাম যাতে পায়খানা বাথরুমটা ঠিক থাকে, বলে সব ব্যবস্থা করে রেখেছি। চলো এখন দেখা যাক, সব ব্যবস্থাই করে রাখবে আশা করি। তো এখন দেখা যাক কি করি। চলো ফার্স্ট রুমটা দেখে নিই, তো তোমরা দেখো। তো প্রথম ঘর এখন ওপেনিং হচ্ছে, এই ঘরেই আশা করি আমরা সবাই থাকবো। এখন জানি না, তিনটে ঘর আছে, একটা রান্নাঘর আছে। প্রথম ঘরটা বেশ ভালোই, ওই বিয়ে বাড়িতে প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল, ওই জন্য ভাবলাম এখানে একটু এসে একটু সারাদিনটা কাটাই, ওই জন্য। ঘরে তো খাটফাট সবই ছিল, দেখতেই পাচ্ছ ওদের বিয়ের খাটফাট সবই আছে এখানে। বেশ ভালোই, আমরা তো বেশ মজা করেই কাটাবো। তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। আর নেক্সট ঘরটাও তোমাদের দেখাচ্ছি। আর ছোট্টকা তো দেখছো খুব খুশি হয়েছে, বাচ্চাগুলো একটা খেলনা পেয়ে গেছে, শানের হয়তো খেলনাটা। তো দেখতেই পাচ্ছ এই যে আরেকটা ঘর আছে, আর এই পাশে আরেকটা ঘর আছে। এই যে ঘরটা খুলছে, এই ঘরটাও বেশ বড়। তো এখানে ঠাকুর ঘরও আছে, বেশ ধূপের গন্ধটা খুব সুন্দর লাগছে। কি রুমটাও বেশ বড় আছে, দেখতেই পাচ্ছ, মানে অনেক বড়। এখানে সবাই মানে নিচে ওপরে করে শুতে পারবো। আর চলো তোমাদের এবার রান্নাঘরটা দেখায়, স্মেলটাও খুব সুন্দর ছিল। মানে ওরা যে থাকে না বোঝাই যায় না, যে বছরে একবার করে আসে। বেশ নিট অ্যান্ড ক্লিনই ছিল, একদম কোনো পরিষ্কার করার কোনো সিন নেই। তো আমরা এখানে থাকতেই পারবো। এই যে ওর একটা ফ্রেন্ড এসেছিলো এখানে, দেখলাম। আর বাইরেটা দেখো বিশাল বড়, এই যে রান্নাঘর। আমি বললাম রান্নাঘরটা খোলে একটু দেখি, বলছে কি দেখবে। দেখো এখানে বাসন সবই আছে, মানে রান্না করার কোনো অসুবিধাই হবে না। আর বারিন্দাটাও রান্না করা যাবে। ছোট্টকে নিয়ে দেখো কি হাসি হলো। তো দেখতেই পারলে ছোটকাকে নিয়ে কি হাসাহাসি হলো। আর আমরা দুজনে ফটো ক্লিক করে নিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।